আসসালামু আলাইকুম, স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ভগ্নাংশ লিখতে হয়। আচ্ছা, প্রথমত ভগ্নাংশ লেখার জন্য আমাদের যে ট্যাব আছে সেখান থেকে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা কমান্ডে যাব হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনে চাপ দিলে দেখুন, আমি কিন্তু অন্যটা করব, কিন্তু আমি এটা প্রথমে দেখিয়ে নিই কেন আমি দ্বিতীয়টা করতে সাজেস্ট করব, কিংবা দ্বিতীয়টা দেখানোর উদ্দেশ্যটা কেন। আচ্ছা, এই কমান্ডে গিয়ে দেখুন, এখানে আমাদের নতুন একটা সেকশন তৈরি হয়েছে, টাইপ ইকুয়েশন হেয়ার। আচ্ছা, এইখানে এই যে উপরে আমাদের ডিজাইনের ভিতরে এই যে স্ট্রাকচার আছে, এইগুলো থেকে আমরা প্রথমে ফ্র্যাকশনটা যদি নিই, এখন এখানে ক্লিক করলে দেখুন আমাকে ফ্র্যাকশনের কয়েকটা পদ্ধতি দেখাচ্ছে। তাহলে আমি প্রথমটা আপাতত ক্লিক করি। এখন এখানে উপরে একটা বক্স, এটা লব আর নিচেটা হর। তাহলে আমি এখানে দিলাম এখানে হচ্ছে 2 আর নিচে এটা দিলাম হচ্ছে 3। তো হয়ে গেল, এটা একটা ভগ্নাংশ হয়ে গেল। কিন্তু এটার সমস্যাটা কোথায়? এটার সমস্যাটা হচ্ছে যে আপনি দেখুন, এটা কিন্তু ডিফল্ট ফন্ট, রাইট? ডিফল্ট ফন্ট কিন্তু এটা হয়েছে। এটা যখন আমরা বাংলা করতে চাই তখন কিন্তু আমাদের একটু ঝামেলায় পড়তে হয়। অপরদিকে আমরা যখন ছোট বড় করব সেই ক্ষেত্রেও কিন্তু একটু ঝামেলায় পড়তে হবে। দেখুন, হ্যাঁ, ছোট বড় করলেও কিন্তু কেমন যেন একটু দেখা যাচ্ছে। তারপরে সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই ফন্টটা ডিফল্ট ফন্ট। এটা আমাদের সচরাচর আমরা যে সুতুন এমজি ব্যবহার করতেছি, ইংলিশের সময় আমরা টাইমস নিউ রোমান ব্যবহার করতেছি, সেটার সাথে কিন্তু এটা যায় না, মানে এটার ফন্টটা চেঞ্জ হয় না। আচ্ছা, এই কারণে আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে আমরা এইভাবে না দিয়ে আমরা শিখব হচ্ছে ইকুয়েশন একটা কোডের মাধ্যমে। ঠিক আছে? তাহলে চলুন সেটা হাতে হাতে আমার সাথে করবেন। প্রথমত আপনার যে মাইক্রোসফট ইয়াটা আছে, আপনার যে কিবোর্ডটা আছে, সেই কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ধরে রাখবেন। কন্ট্রোল কির সাথে আপনি চাপ দিবেন হচ্ছে কন্ট্রোল কি প্লাস F9। উপরে দেখবেন ফাংশন কি আছে, সেখানে আছে F9। তাহলে কন্ট্রোল কি এর সাথে F9 চাপ দিলে আপনার নতুন এইরকম একটা সেকশন তৈরি হবে। এখন দেখুন, আপনি এটা চাপার পর কিন্তু অটোমেটিক এই যে কার্সরটা এই সেকেন্ড ব্র্যাকেট দুইটার কিন্তু মিডিলে চলে আসছে। এখন বাই এনি চান্স আপনি যদি চিন্তা করেন যে আমি এটা উপরে ডানে দেব, এটা একটু বামে দেবো, তাহলে কিন্তু হবে না। আপনাকে মিডিলে রেখে দিতে হবে। যদি এনি চান্স এটা বামে ডানে চলে যায়, তারপরেও আপনাকে মিডিলে রেখে কাজ করতে হবে। ওকে? আচ্ছা, এখন এটা দেওয়ার পর এই ব্র্যাকেট দুইটার ভিতরে আমরা লিখব ইকিউ, ইকুয়েশন। ইকিউ লেখার পর একটা স্পেস দেওয়ার পর আপনাকে দেখুন, এই যে এইটা একটা স্ল্যাশ দেখতে পেয়েছেন, এটা খণ্ডতর সাথে আছে, অপরে প্রশ্নবোধকের সাথে আছে কিন্তু এরকম একটা স্ল্যাশ। আমরা দ্বিতীয় যেটা আছে সেটা না দিয়ে আমরা প্রথমটা দেব। ওকে? প্রথমটা দেওয়ার সময় এখন দেখুন এটা কি লিখবো, আমরা এটা কিন্তু ফ্র্যাকশন লিখবো। তাহলে এফ, এই যে একটা এফ চাপ দিলাম। এফ চাপ দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, এর ভিতরে হচ্ছে আমাদের যে কারুকার্য, যেটা আউটপুট আমাকে দেখাবে সেটা আমরা লিখব। তাহলে প্রথমে হচ্ছে আমরা কি এফ কন্ট্রোল F9, তারপরে এই যে স্ল্যাশ এইটা দিব, তারপরে এফ দেব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেট এবং সরি, এই মানে ওপেন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, এই দুইটার ভিতরে আমি যেই দুইটাকে লিখতে চাই ভগ্নাংশ আকারে সেই দুইটা লিখব। তাহলে আমি নিচে উপরে দিয়েছি 2, এই যে 2, 3। হ্যাঁ, আর ব্র্যাকেট তো ক্লোজ করেই দিয়েছি। এখন আপনি এটা লেখার পর দেখুন এখানে কিন্তু একটা স্পেস আপনাকে রাখতে হবে, অপরদিকে কিন্তু এখানেও একটা স্পেস রাখতে হবে। তাহলে এরকম যদি আপনি লিখে থাকেন আপনার কম্পিউটারে হুবহু এরকম, তারপর আপনি কি করবেন, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করেন, তারপরে টগল ফিল্ড কোডস করে দেন, এই যে চলে আসছে। হ্যাঁ, পার্থক্যটা বুঝতে পেরেছেন? দেখুন এই 2/3 আর এই 2/3 কিন্তু পার্থক্য আছে, তার পার্থক্য হয়ে গেল। এখন আমি কিন্তু বারবার বলেছিলাম এখানে ফন্ট চেঞ্জ করতে একটু ঝামেলায় পড়তে হয়, কিন্তু এইখানে ফন্ট চেঞ্জ করলে কোনো ঝামেলা নেই। এখানে ফন্ট চেঞ্জ করার সময় আপনি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এখানে আপনি শ্রুতন এমজি লিখে দেন, এই যে শ্রুতন এমজি 2/3 হয়ে গেল, রাইট? কিন্তু এইখানে যদি আমি শ্রুতন এমজি লিখতে চাইতাম, এই যে দেখুন এটাও আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম। এখন এইখানে যদি আমি শ্রুতন এমজি দিতে চাই, দেখুন শ্রুতন এমজিতে কিন্তু নেবে না। হ্যাঁ, এই সমস্যাটা কিন্তু থেকে যায়। এই কারণে আমরা আজকে থেকে আমরা ভগ্নাংশ লিখব কোড করে। তাহলে প্রথম কি কাজ? প্রথম কাজটা হচ্ছে আমরা কন্ট্রোল F9 চাপ দেব, ইকিউ লিখব, স্পেস দিব, তারপরে স্ল্যাশ দিব, এটা এফ, হ্যাঁ, ওপেন ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট, মাঝখানে লিখব, ধরুন লিখলাম এখানে হচ্ছে 9/11, আমি এটা লিখলাম এখন। তারপরে রাইট ক্লিক করে এই যে টগল করে দিলাম, হয়ে গেল। এখন এইটাকে আপনি ইংলিশ রাখলে ইংলিশ রাখবেন, যদি বাংলা করতে চান তাহলে আপনি সংক্ষেপে আপনি ওখানে বাংলা করে দিন। হ্যাঁ, বা আপনি ওটাকে বাংলা করে দিন, তাহলে হয়ে যাবে।
হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।